হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2026-27 সেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ শুরু হয়ে গেল। তো ঐক্যশ্রী স্কলারশিপের নাম পরিবর্তন হয়ে NSPWB হয়ে গেছে। তো যারা এই বছর স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই ক্লিক করে অন করে নিও। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ঐক্যশ্রী স্কলারশিপের নাম পরিবর্তন হয়ে NSPWB হয়ে গেছে। তো এই স্কলারশিপ আবেদন করার জন্য বর্তমান সরকার অনেক কিছু কিন্তু নিয়মকানুন বেঁধে দিয়েছে। তো প্রথমত স্কলারশিপের আবেদন কিভাবে করা যায় সেটা আমি দেখানোর আগে কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই বছর থেকে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এবার শুরু হচ্ছে কেবলমাত্র 9 থেকে উপরে যে ক্লাসগুলো রয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। 50% তো নাম্বার তো লাগবেই ক্লাস 9 আর 10-এর ক্ষেত্রে। আর ক্লাস 11-এর উপর থেকে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তো তোমাদের বিলো 50-র জন্য আলাদা স্কলারশিপ রয়েছে, আর 50% উপরেও আলাদা স্কলারশিপ রয়েছে, এবং 60% যদি থাকে তাহলে স্বামী বিবেকানন্দের জন্য আবেদন করতে পারবে। তো আমি শুধু আজকে দেখাবো যে NSPWB যে পোর্টাল রয়েছে আমাদের এই WBMDFC, এই পোর্টালে এসে কিভাবে আবেদন করা যায় সেটা আমি দেখাবো। ফর্ম ফিল আপ করার জন্য এই অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এই পেজে আসা যাবে, বা গুগলে গিয়ে লিখতে হবে WBMDFC। প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলেই WBMDCর একটা পেজ খুলে যাবে। একটু নিচের দিকে আসতে হবে, এই জায়গাতে লেখা থাকবে NSPWB, এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে এই অফিসিয়াল পেজে আসা যাবে। আসার পরে এটাতে ক্রস চিহ্ন দিয়ে এটাকে বাতিল করতে হবে। তারপরে স্টুডেন্ট প্যানেলে আসতে হবে, তারপরে ফ্রেশ রেজিস্ট্রেশন 2026-27 লেখা রয়েছে, এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেটা স্কুল বা কলেজ যে জেলাতে অবস্থিত সেই জেলাটা এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। আমি মুর্শিদাবাদের একটা স্কুলের ফর্ম ফিল আপ করবো, সেই জন্য আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিয়ে এই জায়গাতে ওকে করলাম। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই বছর আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে এই জায়গাতে ফর্ম ফিল আপ করার সময় মনে রাখতে হবে ক্লাস 9 আর 10-এর ক্ষেত্রে বাবা বা মায়ের অ্যাকাউন্ট দেওয়া যাবে, কিন্তু ক্লাস 11-এর উপরে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে সেই জায়গাতে কিন্তু নিজেদের অ্যাকাউন্টই দিতে হবে, বাবা মায়ের অ্যাকাউন্ট দিলে কিন্তু টাকা পাওয়া যাবে না। এবার ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা দেখাই। প্রথমত এই জায়গাতে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এই জায়গাতে চুজ করে নিতে হবে। তারপরে কোন ব্লকের অন্তর্গত এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে ব্লকের নাম চলে আসবে, বেছে নিতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে, আমি এই জায়গাতে বাছাই করিনি সেজন্য এখানে আসছে না, এই জায়গাতে ব্লক সিলেক্ট করার পরে কিন্তু আসবে। তারপরে তোমাদের নাম লিখতে হবে, এই জায়গাতে এসে প্রথমে তোমাদের ফার্স্ট নেম লিখতে হবে, তারপরে যদি মিডিল নেম যদি থাকে তাহলে লিখতে হবে, না হলে লাস্ট নেমে নিজের টাইটেলটা লিখতে হবে। তারপরে বাবার নাম এই জায়গাতে, মায়ের নাম এই জায়গাতে পুরো ক্যাপিটাল লেটারে লিখবে, মেল না ফিমেল সেটাতে ক্লিক করতে হবে। রিলিজনে ক্লিক করে তোমাদের ধর্মে কোন ধর্ম সেটা উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ এই জায়গাতে লিখতে হবে, এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এই জায়গাতে, যে নাম্বারে তোমরা এই পোর্টালে রেজিস্টার করতে চাইছো সেই মোবাইলে কিন্তু একটা OTP যাবে, সেই OTPটা কিন্তু দিয়ে লগ ইন করতে হবে। তারপরে এই জায়গাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের নাম্বার লিখতে হবে, সেম নাম্বারটা এই জায়গাতে লিখতে হবে, এবং ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেই কোডটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে ক্যাপিটাল লেটারে। এই জায়গাতে IFSC কোড দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাতে তোমাদের কিন্তু ব্যাংকের পুরো ঠিকানা কিন্তু চলে আসবে, একবার ব্যাংকের বইয়ের সঙ্গে তোমরা একবার মিলিয়ে নেবে। তারপরে এই ব্যাংক অ্যাকাউন্টটা কার সেটা এই জায়গাতে ক্লিক করে কিন্তু লিখতে হবে। নিজের হলে এই জায়গাতে সেলফ হবে, বাবার হলে বাবার, মায়ের হলে মা, এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে মায়ের যদি হয় মায়ের নাম চলে আসবে, বাবার হলে বাবার নাম চলে আসবে, সেলফ করলে নিজের নাম চলে আসবে। এটা একটু খেয়াল রাখতে হবে। 9 আর 10-এর ক্ষেত্রে বাবা মায়ের দেওয়া যাবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু সেলফ অ্যাকাউন্টই দিতে হবে।
তারপরে তোমাদের সামনে এই রকম একটা ক্যাপচার চলে আসবে। এইটা কিন্তু সবারই ক্ষেত্রে আলাদা আলাদা। এইটা যেরকম থাকবে সেটা এই জায়গাতে লিখে এই বক্সে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপর তোমাদের কিন্তু নেক্সট পেজে তোমাদের যেতে হবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তোমাদের স্কুলটা কোথায় অবস্থিত সেটাতে ক্লিক করতে হবে। ব্লক এর যদি আন্ডারে হয় তাহলে ব্লকে সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করতে হবে। আমি ব্লকের একটা স্কুল রয়েছে সেজন্য এই জন্য ক্লিক করলাম এই জায়গাতে। কি ব্লক সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে কোন স্কুল সেটা এই জায়গাতে ক্লিক করে কিন্তু বেছে নিতে হবে। স্কুল বাছাই করার পরে এই জায়গাতে ক্লিক করে বর্তমানে কিসে পড়ছো সেটা উল্লেখ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই ফর্ম ফিল আপ করার সময় কিছু কিছু ক্ষেত্রে ঢেকে রাখতে হচ্ছে, কারণ সিকিউরিটি রিজনের জন্য সমস্ত কিছু তথ্য কিন্তু দেখানো যাবে না। তারপরে এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গাতে ক্লিক করে কোন ক্লাসে এখন পড়ছে সেটা কিন্তু এই জায়গাতে উল্লেখ করতে হবে। তারপরে এই জায়গাতে স্টুডেন্টের যে বাংলা শিক্ষা আইডি রয়েছে সেই আইডিটা কিন্তু এই জায়গাতে দিতে হবে। তারপরে সেটা মানে প্রিভিয়াস কোন ক্লাস ছিল সেটা এই জায়গাতে দিতে হবে। তাও বর্তমানে 9-এ পড়ে, তাহলে প্রিভিয়াসে নিশ্চয়ই 8 হবে। তো আমাকে এই জায়গাতে খুঁজে খুঁজে আমাকে 8টা খুঁজে নিয়ে 8টা এই জায়গাতে লিখতে হবে। তারপরে স্কুল বা কলেজ যে বোর্ডের অন্তর্গত সেটা এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। আমি একটা স্কুলের দেখাচ্ছি, সেই 8-এর স্টুডেন্ট পাস করেছিল, দিয়ে 9-এ পড়ছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিলাম। তোমাদের যে বোর্ডের নাম হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এই জায়গায় খুঁজে। তারপর যে এটা কত সালে পাস করেছিল সেটা তোমাদের দিতে হবে। তা আমি এটা দিয়ে দিলাম, এটা 2025 সালে পাস করেছে। তারপরে 25 সালে কত পার্সেন্টেজ পেয়েছে সেটা এই জায়গাতে লিখতে হবে, তোমরা তোমাদের মতন লিখে দিবে। অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম রয়েছে সেই ফ্যামিলি ইনকামটা এই জায়গাতে লিখতে হবে। ইমেল আইডি লেখার প্রয়োজন নেই, যদি তোমাদের থাকে তোমরা এখানে চাইলে দিয়ে দিতে পারো। এই জায়গাতে পাসওয়ার্ডটা লাগবে, পাসওয়ার্ডটা দিতে হবে। আর সেম পাসওয়ার্ডটা তারপরে তোমাদের এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে তোমাদের সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তোমরা এই জায়গাতে দেখতে পাবে এটা ক্লিক করার পরে যে তোমাদের কোন স্কলারশিপে আবেদন হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা সাবমিট করে দেবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাবে। এইটা জাস্ট নোট ডাউন করে রাখবে বা ছবি তুলে রাখবে, বা এটাকে কপি করে নিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবে, দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন পেজে চলে আসবে। তোমাদের যে ওই আইডিটা লেখা রয়েছে সেই আইডিটা কিন্তু এই জায়গাতে দিতে হবে, এবং যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছো সেই পাসওয়ার্ডটা এই জায়গাতে দিতে হবে। 2627 লেখাই থাকবে, এবং এই জায়গাতে যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা দেখে দেখে এই জায়গাতে লিখতে হবে, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে তোমার, সেইখানে তোমাদের ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা দিয়ে দিবে এই জায়গাতে, এবং এই জায়গাতে যা লেখা থাকবে সেটা এই জায়গাতে লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের কিন্তু ড্যাশবোর্ড আবার চলে আসবে সামনে। আমি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসলো। এবার এই জায়গা থেকে কিন্তু পরপর কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো আমার হোম বাটনে এটাই, তারপরে বেসিক ইনফরমেশনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কিছু কিছু তথ্য কিন্তু পূরণ করতে হবে। তারপরে আমি নেক্সট অপশানে যাব। তো বেসিক ডিটেলসে আমি ক্লিক করছি। তারপরে তোমাদের সামনে এইরকম অপশান চলে আসবে, যেগুলো লাল দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের লেখাই থাকবে, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। তারপরে এই জায়গাতে এসে কমিউনিটি কিন্তু চুজ করে নিতে হবে, তোমরা কি কমিউনিটির আন্ডারে পড়ছো। তারপর এদিকে এসে তোমাদের ক্লিক করে নিতে হবে, ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই জায়গাতে এসে গার্জেন কে সেটা লিখতে হবে। যদি বাবা গার্জেন হয় তাহলে বাবার নাম লিখতে হবে। কোনো মেয়ে যদি বিয়ে হয়ে যায়, তার হাজব্যান্ড যদি গার্জেন হয় তাহলে এই জায়গাতে হাজব্যান্ড নেম দিতে হবে। তারপরে এই জায়গাতে লেখা রয়েছে সিঙ্গেল গার্ল চাইল্ড, এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি সিঙ্গেল গার্ল হও তাহলে ইয়েস করবে, না হলে নোতে ক্লিক করবে। তারপরে এনি অফ দ্য প্যারেন্টস আর অ্যালাইভ, যদি কোনো তোমার গার্জেন যদি বেঁচে না থাকে তাহলে তুমি এই জায়গাতে ইয়েস বা নো, তোমার ক্ষেত্রে তুমি যেটা খুশি তুমি করতে পারো। তারপরে এই জায়গাতে এসে ইজ অরফান, অনার যদি হও তাহলে ইয়েস, আর যদি না হও তাহলে নোতে ক্লিক করতে হবে। লিগ্যাল গার্জেনের নাম লিখতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি এই জায়গাতে ইয়েস করতে, বাকি ডিটেলস কিন্তু লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করবে। তারপর নিচের দিকে এসে বাবা কি করে সেটা এই জায়গাতে দিতে হবে, এবং তারপরে এসে মা কি করে সেটা কিন্তু দিতে হবে। তারপরে নিচের দিকে আবার আসতে হবে। তারপরে নিচের দিকে এসে এই ঠিকানাগুলো পূরণ করতে হবে। তোমাদের
হাউস নাম্বার যদি থাকে লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এই জায়গাতে ভিলেজ দিয়ে দিবে, এই জায়গাতে পোস্ট অফিস, থানা, পিনকোড, গ্রামের নাম, ল্যান্ডমার্ক যদি থাকে তাহলে ল্যান্ডমার্ক দিতে হবে। অনেকের বাড়ির পাশাপাশি অনেক কিছু থাকে, যদি মসজিদ, মন্দির, এটা মাস্ট করেছে, লাল চিহ্নগুলো যেগুলো রয়েছে দিতেই হবে, কিন্তু না দিলে কিন্তু এগাবে না। সাব ডিভিশন এই জায়গাতে লিখতে হবে, এবং উপরের যে ঠিকানাটা রয়েছে সেটা যদি পার্মানেন্ট হয় তাহলে এই জায়গাতে ক্লিক করলেই নিচের কার যে অপশানগুলো রয়েছে অটোফিল হয়ে যাবে, দিয়ে নিচের দিকে আবার আসতে হবে। তারপর নিচের দিকে আসার পরে এই অপশানগুলো পূরণ করতে হবে। নিজের আধার কার্ড নাম্বার দিতে হবে, এবং সেই আধার নাম্বারটা এই জায়গাতে দিতে হবে আবার, কিন্তু মনে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক অবশ্যই থাকে। তারপরে নিচের দিকে আসতে হবে, যদি আধার কার্ড না থাকে তাহলে আধার কার্ডে যে এনরোলমেন্ট করা হয় সেই নাম্বারটা এই জায়গাতে দিতে হবে। যদি আধার কার্ড না তৈরি থাকে, কেউ যদি আবেদন করে থাকে, তাহলে এই জায়গাতে তার এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। আধার নাম্বার দিতে হবে, বাবার আধার নাম্বার, তারপরে আছে বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, মায়ের ভোটার কার্ড নাম্বার, এবং যে লিগ্যাল গার্জেন রয়েছে সেই লিগ্যাল গার্জেনের এপিক নাম্বার লিখতে হবে। আর স্টুডেন্টের যদি ভোটার কার্ড থাকে সেটা এই জায়গাতে দিতে হবে, আর না থাকলে এটা ফাঁকা রাখা যাবে। এবং স্টুডেন্ট কোনো স্কলারশিপ আবেদন করেছে কি না সেটা ইয়েস অর নোতে ক্লিক করতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করলে কিন্তু আবেদন করা যাবে না, নোই করতে হবে। করার পরে এই দুটোতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে তুমি এখন যে বর্তমানে ক্লাসে পড়ছো সেটা যদি সেম স্কুলে তুমি থেকে থাকো তাহলে এই জায়গাতে ক্লিক করলেই তোমার এই জায়গাতে অটোমেটিক নাম চলে আসবে। তারপরে নিচের দিকে চলে আসতে হবে, এগুলো কিন্তু অটোমেটিক লেখা থাকবে। তারপরে তোমাদের সামনে এই অপশানগুলো চলে আসবে, সেটা পূরণ করতে হবে। যেমন প্রথমটা লিখেছে যে এই প্রেজেন্ট যে ক্লাসে পড়ছো সেটা ক্লাসটা কবে থেকে শুরু হয়েছে সেটা তোমাদের ভর্তি রসিদে কিন্তু দেওয়া থাকবে, তোমরা সেটা এই জায়গাতে লিখে দিবে ক্লিক করে। তারপরে তোমাদের যে অ্যাডমিশন রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার সেটা এই জায়গাতে লিখতে হবে। তারপরে অ্যাডমিশন রেজিস্ট্রেশন এনরোলমেন্ট ইয়ার এই জায়গাতে 2026-এ দিবে তোমরা। ক্লাসের যে রোল সেটা এই জায়গাতে দিতে হবে বা সেকশানে উল্লেখ করে দিবে। রেগুলার মোডে করছো সেটা রেগুলার এই জায়গাতে লিখতে হবে। তারপরে হোস্টেলার যদি হও তাহলে ইয়েস ক্লিক করতে হবে, হোস্টেলার যদি না হও তাহলে নোতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের বর্তমানে যে বোর্ডটা রয়েছে সেটা কোন বোর্ড সেটা এই জায়গাতে সিলেক্ট করে নিতে হবে। এই কোর্সটা কত বছরের সেটা এই জায়গাতে ক্লিক করে তোমাদের বছরটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাডমিশন ফিজ মানে ভর্তিতে কত টাকা লেগেছে সেটা এই জায়গাতে উল্লেখ করতে হবে। তারপর টিউশন ফিজ যদি লেগে থাকে তাহলে এই জায়গাতে দিতে হবে, আর যদি না লাগে তাহলে 0 লিখতে হবে। এটাতে অন্যান্য যদি কোনো খরচ থাকে সেটা এই জায়গাতে উল্লেখ করতে হবে। এবং নিচের যে পোর্শনটা সেটা তোমরা ফাঁকা রেখে দিতে পারো। এটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিবরণ এই জায়গাতে দিতে হবে। তোমরা যদি এর প্রিপারেশান নিয়ে থাকো তাহলে পুরো ডিটেলস দিতে হবে, আর যদি না চাও এটা ছেড়ে দিতে পারো। তারপরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা ব্যাংকের পুরো ইনফরমেশন দেখতে পাবে তোমার। এবং এই জায়গাতে কিন্তু একটা আপলোড দিতে হবে, তোমাদের ব্যাংকের যে প্রথম পেজটা রয়েছে সেই পেজটা স্ক্যান কপি এই জায়গাতে আপলোড দিতে হবে। সেটা যেন জেপিজি ফাইল হয় এবং 100 থেকে 300 কেবির মধ্যে ফাইলটা হতে হবে। তো সেটা তোমরা স্ক্যান করে নিবে, করার পরে এই জায়গাতে ক্লিক করে তোমাদের যেখানে অপশন মানে ব্যাংকের বইটা আছে সেখানে ডবল ক্লিক করবে, তাহলে কিন্তু এই জায়গাটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পরে এই দুটো বাটনে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের সামনে এইরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাবে এইগুলো তোমাদেরকে আপডেট করতে হবে। তো আপডেটগুলো করার আগে তোমাদের এই যে ডকুমেন্টগুলো সেইগুলো কিন্তু স্ক্যান করে নিতে হবে, তারপরে এই জায়গাগুলোতে আপডেট দিতে হবে। কি কি ডকুমেন্ট সেটা আমি বলে দিচ্ছি। তোমরা যে স্কুলে বা কলেজে পড়ো সেইখান থেকে কিন্তু একটা তোমাদের সই করে নিয়ে আসতে হবে হেড স্যার বা প্রিন্সিপালের কাছ থেকে, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপালের কাছ থেকে, আর যারা স্কুলে পড়ো হেড স্যারের কাছে। তো এই জায়গায় ক্লিক হিয়ার টু জেনারেট এই অপশানটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা ফর্ম বেরিয়ে যাবে। সেই ফর্মটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তো ফর্মটা কীরকম তোমাদের দেখিয়ে দিই। তো এইরকম ফর্ম রয়েছে, সেই ফর্মে তোমাদের এই জায়গাতে ছবি লাগাতে হবে, একটা পাসপোর্ট সাইজের ছবি, এবং এই জায়গাতে তোমাদের লাস্ট যে পরীক্ষা আছে সেটা পার্সেন্টেজটা লিখতে হবে, এবং কত টাকা ভর্তি ফি লেগেছে সেটা এই জায়গাতে লিখতে হবে, এবং প্লেস লিখতে হবে জায়গার নাম,
এবং এইটা কলেজে নিয়ে যেতে হবে বা স্কুলে নিয়ে যেতে হবে, দিয়ে এটা হেড স্যার বা প্রিন্সিপাল স্যারের কাছে এটা কিন্তু সই করে নিয়ে আসতে হবে এই জায়গাতে, এবং ছবির উপরে স্টুডেন্টরা সই করবে, এইখান থেকে ছবির উপরে ক্রস সিগনেচার একটা করতে হবে। তারপরে এটা স্ক্যান কপি কিন্তু ওই যে একটু আগে দেখালাম সেইখানে কিন্তু আপলোড দিতে হবে। তারপরে তোমাদের যে ভর্তির রসিদ রয়েছে সেই ভর্তির রসিদটা স্ক্যান করে নিতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট অফ প্রিভিয়াস ইয়ার একাডেমিক মার্কশিট, মানে তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা কিন্তু স্ক্যান করতে হবে, এবং ইনকাম সার্টিফিকেট লাগবে এইবার থেকে। তারপরে আছে আধার কার্ড লাগবে নিজের, তারপরে হচ্ছে ভোটার কার্ড লাগবে বাবা বা নিজের, এবং যে ক্যান্ডিডেট বা তুমি অ্যাপ্লাই করছো তোমার একটা ছবি। এই ডকুমেন্টগুলো প্রত্যেকে জেপিজি ফরম্যাটে করতে হবে, এবং সাইজ 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে, 100-র নিচে যাবে না এবং এদিকে 300-র উপরে যাওয়া যাবে না। দিয়ে এইগুলোকে সব আপলোড করে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, আর পুরো ফর্মটা সামনে চলে আসবে, পুরো ডিটেলস একবার চেক করে নেবে। যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে তোমরা পিছনে গিয়ে সেটাকে এডিট করতে পারবে, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে 3টে বক্স দেখতে পাচ্ছ এই 3টে বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভেরিফাই না লক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এটা করার আগে খেয়াল রাখতে হবে, একবার যদি তোমরা এখানে লক ভেরিফাই লক করে দাও তাহলে অ্যাপ্লিকেশনটা আর তোমরা এডিট করতে পারবে না। তার আগে মানে যদি কোনো ভুল থাকে তাহলে তার আগে সমস্ত কিছু তুমি এডিট করতে পারবে, এডিট করে নিয়ে তারপর তোমরা ভেরিফাই লক বাটনে ক্লিক করবে। তো এরকম করে স্কলারশিপে ফর্ম ফিল আপ করা যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে, তারা আমি অ্যান্সার দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।